গতকাল ভারত থেকে একটা মুসলমান মেয়ে বলতেছে তারা মালদহ পালায় এসে, মুর্শিদাবাদে তার বাড়ি, কিন্তু হিন্দুদের চরম অত্যাচারে তারা বাড়িঘর সব কিছু বাদ দিয়ে মালদহ আইছে। মালদহ আইছে। তো একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছে খবর কি? বলে এই মুহূর্তে আল্লাহ আমাকে দেখতেছে না। ভারতে পর্যন্ত কয়েকশো মসজিদ মাদ্রাসা ওরা ভেঙে দিল। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। দেখেন সব ভাঙ্গাচুরা দিচ্ছে, আল্লাহ কিছুই করতেছে না। করবে তাই না? মানে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে, 41 সালের আগে যে নাম্বার চাইনি, এমন সময় বলেছিল অহংকার করে, দেশ আমার, দেশ আমার বাবা। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এটা আমরা দেখছি। আজকে ফেসবুকে দেখলাম ইসরায়েলের ইহুদি 412 জন সৈন্য মারা গেছে। হ্যাঁ, ইসরায়েলের। চিন্তা করেন যে মুসলমানের ইমানটা যদি মজবুত থাকে, ইমানটা যে ইমানের উপরে আমার আগে ওয়াজ করলো, ইমানটা যদি মজবুত থাকে, নানা ধরনের পরীক্ষা মুসলমানের উপরই হয়। ঠিক কিনা বলে? আমি যে আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এইটাই আজকে আমার বিষয়। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যে জিকির করলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইবাদত। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া, মাইকের সাউন্ড একটু কমে দাও, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে এজন্যে কবি নজরুল একটা কবিতার গানের মধ্যে বলেছিল, নবী নাম জপে যেজন, এটা হলো শিরক। শুধুমাত্র একজনের নাম জপা যাবে, তিনি হলেন আল্লাহ। পরে গান পরিবর্তন করে কি লিখছে, নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। নবীকে ভাবা যাবে, মহব্বত করা যাবে, কিন্তু জিকির হবে একমাত্র কার? কোন ওলির নামে হবে না, কোন বাবার নামেও হবে না। জিকির হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। এই জন্য আমরা যে কলেমার জিকির করলাম, সবচাইতে উত্তম জিকির। হাদিস শরীফে বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যখন শেষ হয়ে গেল, তখন আমরা কি করলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার সাথে সাথে আমাদের উপরে নবীর প্রতি দরুদ পড়া কি হয়ে গেল? সংক্ষিপ্ত দরুদ, ওয়াজিব হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবীর নাম উচ্চারণ করলো, নবীর নাম উচ্চারণ শুনলো, এরপরে নবীর প্রতি যে ব্যক্তি দরুদ পড়লো না, সে হলো সবচাইতে বড় কৃপণ। তারা নবীর নাম শোনার সাথে সাথে বলবো কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বললেন, সেদিন ওয়াজ করছি ধনতলা মামুদপুর নাকি, আজকে হচ্ছে আলী মামুদপুর, খালি মামুদপুরি পাশাপাশি। তো আলী মাহমুদপুরের মাহফিলে আপনারা দরুদ শরীফ পড়তেছেন, অথচ একদল ফেরেশতা আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় রাসূলের রওজা মোবারকে আপনার নাম সহ, জায়গা সহ পৌঁছায় দিবে। আমরা এখানে অনেকে আছি, মদিনায় যাবার চাইলেও যাবার ভাগ্য হচ্ছে না তো, কারণ ওটা তো বাংলাদেশের মধ্যে না। যাবার গেলে কি লাগবে? পয়সা লাগবে। একটা গানও আছে, সাধ্য আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। যাওয়া লাগবে না, এখান থেকে মহব্বতে নবীর প্রতি দরুদ পড়েন, ফেরেশতারাই
আল্লাহ নবীর রওজা মোবারকে আপনার নামে পৌঁছে দিবে। এখন বলেন তো, যার কাছে দরুদ পৌঁছানো হবে তিনি কি ঘুমায় আছেন, মরে আছেন, না শুয়ে আছেন? জীবিত, শুয়ে আছেন, জীবিত। এইটা নিয়ে ফেতনার দরকার নাই। আমরা ছোটবেলায় একটা গজল শুনতাম, ইসলামের আলো জানায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। যদি মরিয়া থাকে তাহলে দরুদ পৌঁছাবে কেমন? এই জন্যে ইমানটার মধ্যে এটা খেয়াল রাখবেন, সারা জীবনের ইবাদত এক রাতের মহব্বত। ওজন বেশি কার? বোঝেন না আপনারা? গাড়ির সুরের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু কোনো ইবাদত করে নাই। নবী ঘুমায় গেছেন আর নবীর মাথাটা নিজের উরাতকে বালিশ বানিয়ে দিয়েছেন। বিষাক্ত সাপ কামড় মারছে, এরপরও পা টান দেয় নাই। শুধু এই মহব্বতে রাসূল বলেছেন সমস্ত উম্মতের ইবাদত আবু বকরের মহব্বত। মিজানে দিলে ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। এই জন্য নবীর নাম যখনই শুনবো মহব্বতে দরুদ পড়তে কোনো কৃপণতা করবো না। সকলে আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের তাফসীরের মাহফিলে এসে শরীরটা যদি ঘেমে যায়, ওই ঘামলা শরীরের জন্য যদি আল্লাহ একটা ওসিলা খোঁজে, আর সে ওসিলাই যদি আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়, শরীর ঘামানো খারাপ না। হ্যাঁ, এই জন্য আজকে খুবই গরম, তাই না? খুব গরম না? আর এমন জায়গায় মাহফিল যেখানে বাতাস ঢোকার কোনো চান্সই নেই। বৈশাখ মাসে শোনেন, আমি এই বৈশাখ মাসে যত মাহফিল নিচ্ছি প্রত্যেকটা মাহফিল ওলাকে বলছি ভাই, কারণ আপনারা এই যে সামিয়ানা টামিয়ানা এত সাজগোজের দরকার নাই, খালি বক্তা যেটি বসবে এই টেস্টটা করবেন আর লাঠির মধ্যে বাতি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল মহাদেবপুরে, কেবল বিসমিল্লাহ করে ওয়াজ শুরু করছে আর ধমকা একটা বাতাস আসলো, এক বাতাসে সব প্যাট প্যাট করে ছিঁড়ে গেল। এখন ডেকোরেশন আলা কান্তিছে, কি করবে? এই যারা ডেকোরেটর ভাড়া দেয় এদের তো উচিত বৈশাখ মাসে খেয়াল করা দরকার। তীব্র গরমের ভিতরে শরীরে ঘাম নিয়ে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এখানে একবার দাওয়াত নিয়ে আসা যায়নি, ঠিক না? মাহফিলের ঠিক একদিন আগে আমাকে বলতে হুজুর দিল না, দিল না, না দিল না, মানে আপনি থাকলে হবে না, অন্য বক্তা থাকলে চলবে কিন্তু আমাকে চলবে না। তো যাই হোক, খুব চেষ্টা করছে, চেয়ারম্যানও বলতেছে। তা আজকে আপনাদের সাথে আমার দেখা হলো, এই মুহূর্তে কুশল বিনিময়ে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন, সহকার আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, আমরা একটা আল্লাহ পাইছি। গতকাল ভারত থেকে একটা মুসলমান মেয়ে বলতেছে তারা মালদহ পালায় এসে, মুর্শিদাবাদে তার বাড়ি, কিন্তু হিন্দুদের চরম অত্যাচারে তারা বাড়িঘর সব কিছু বাদ দিয়ে মালদহ আইছে, মালদহ আইছে। তো একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছে খবর কি? বলে এই মুহূর্তে আল্লাহ আমাকে দেখতেছে না। ভারতে পর্যন্ত কয়েকশো মসজিদ মাদ্রাসা ওরা ভেঙে দিল। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। দেখেন সব ভাঙ্গাচুরা দিচ্ছে, আল্লাহ কিছুই করতেছে না। করবে তাই না?
মানে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে, আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে 41 সালের আগে যে নাম্বার চাইনি, এমন সময় বলেছিল অহংকার করে দেশ আমার বাবার। আল্লাহ ধরে না ধরলে কিন্তু ছাড়ে না, এটা আমরা দেখছি। আজকে ফেসবুকে দেখলাম ইসরায়েলের ইহুদি 412 জন সৈন্য মারা গেছে। হ্যাঁ, ইসরায়েলের। চিন্তা করেন যে মুসলমানের ইমানটা যদি মজবুত থাকে, ইমানটা যে ইমানের উপরে আমার আগে ওয়াজ করলো, ইমানটা যদি মজবুত থাকে, নানা ধরনের পরীক্ষা মুসলমানের উপরই হয়, ঠিক কিনা বলে? আমি যে আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এইটাই আজকে আমার বিষয়। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কখন বলি? আমরা বলি মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে আমরা বলি। অথচ এই আয়াতের মধ্যে মরার কোনো কথাই নেই। এই আয়াতের মধ্যে তো স্পষ্ট বুঝতে পারলেন ইজা মানে কি, যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের বাংলা অর্থ কি? এর একটা বাংলা অর্থ নাই আছে কিন্তু। আমি একটা গান গাই, দেখি তো বুঝতে পারেন কিনা। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। সবাইকে যাইতে হবে, ঠিক কিনা বলে? আজকে যারা সাধারণভাবে মৃত্যুবরণ করতেছে তাদের যাওয়া, আর যাদেরকে হত্যা করতেছে তাদের যাওয়া কিন্তু এক না, এক নয়। কারণ আমি এক মাহফিলে বলেছিলাম শেখ মুজিবুর রহমান মারছে না মরছে? মারছে। জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে? এই তিনটা রহমানই কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। ধরে খান কথা ঠিক না? এই তিনটা রহমানই বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। একটা শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। কি বুঝতেছেন? যখন মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হবে, তার আগে একজন উকিল এসে বলতেছে যে আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন, আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসির দণ্ড হবে না। তা আপনি এখন কি করবেন? রাষ্ট্রপতির কাছে কি দরখাস্ত লিখবেন? না না না, ওনাকে উকিল বলতেছেন। উনি তখন মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, উকিল তুমি এমন একটা কথা বললা যে কথাটা পালন করা হলো শিরক, বেঈমানি। শিরক এবং বেঈমানি। কারণ মানুষ কোনো কিছু চাবে কেবলমাত্র কার কাছে? দরকার হলে ফাঁসির দড়ি গলায় নিব, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবো না। তখন উকিল বলল এই গোয়ার্কের কারণেই আপনার ফাঁসি হবে। তখন নিজামী সাহেব বললেন আমার ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। আচ্ছা, এই কথাটা কেমন বলেন তো? আজকে ভারতে যাদেরকে হত্যা করতেছে, ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না। ইসরায়েলের ইহুদিরা মরতেছে, ভারতের হিন্দুরা মরতেছে, কিন্তু আল্লাহ রাস্তায় মুসলমানদেরকে যাদের মারতেছে তারা মরতেছে না, বরং তারা চির অমর হয়ে যাচ্ছে। আপনার বলেন তো এই কথা কি আমার না আল্লাহর? হ্যাঁ, তাহলে এখন আয়াতের দিকে খেয়াল করে খুব মনোযোগ সহকারে শোনা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আচ্ছা মানুষ মরলে আমরা কেন ইন্না লিল্লাহ পড়ি? আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। আমি বড় বড় হুজুর বলছি, বড় বড় হুজুর, আমি তো আর কি হুজুর, আমার যারা পড়াছে
সেই হুজুরদের বলছে, হুজুর আচ্ছা এই যে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ কই, কেন কই? তো হুজুরা বলতেছে আগে থেকে হয়ে আসতেছে। আগেকার হুজুরা কছে, আমরাও বলতেছি, পরের হুজুরাও কবে, সাধারণ মানুষও কবে। এই তো আমি চিন্তা করে দেখলাম এখানে তো মরার কোনো কথা নাই, তাহলে মরার পরে আমরা ইন্না লিল্লাহ পড়ি কেন? একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন তো? উনি মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন। একদিন তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ বলতেছে মুসা কি খবর? মুসা বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে আছি। তা আল্লাহ বলে মুসা কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয় মুসা এই প্রশ্ন করার জন্য তুমি দাঁড়িয়ে আছো? তোমার যা আছে আমার তা নাই? মুসা বলতেছে আল্লাহ আমি হিসাব নিয়ে দেখলাম আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি শক্তির কারণে মারতে পারবেন কিন্তু আপনি কোনোদিন মরতে পারবেন না, কারণ মরার মধ্যে যে কি মজা আছে এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। আপনারা বলেন তো মরার মধ্যে মজা না কষ্ট? তাহলে কোরআনের আয়াত আপনারা পড়েননি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ মানে কি? মুরগির তরকারি কেমন? সেই মজা স্বাদ। গোস্তের তরকারি কেমন? সেই মজা স্বাদ। তাহলে আপনি যদি গোস্তের তরকারির স্বাদ বোঝেন, মাছের স্বাদ বোঝেন, তো মরার একটা মজা আছে সেটা বুঝবেন না? মরার মজা কি? মরা কিন্তু লাগবেই, যতই গরম লাগুক আর যতই দৌড়াদৌড়ি করেন মরা লাগবেই। খালি একটা কথা বিশ্বাস করেন, কিন্তু আমরা সাধারণভাবে মরবো না, আমাদের মৃত্যুটা যেন জান্নাত পাওয়ার কারণ হয়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম আজকের আমার ভাই বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি যত নিয়ামত আমাকে দিয়েছেন, আমাকে নবীর নিয়ামত দিয়েছেন, কালিমুল্লাহর নিয়ামত দিয়েছেন, লাঠির নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, বহু নিয়ামত আপনি আমাকে দান করেছেন। সমস্ত নিয়ামতের ভিতরে মৃত্যুটাই হলো আমার কাছে সবচাইতে বড় নিয়ামত। আপনারা সুবহানাল্লাহ সবাই বললেন না? বড় কি? আপনারা সূরা ফাতিহার শেষে কি বলেন? আনতা আলাইহিম, আল্লাহ তাদের মধ্যে আমাদের শামিল করো যাদের উপরে তুমি নিয়ামত খুশি হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গিয়ে মরতে চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? আল্লাহ বলে মুসা কি কারণ? তিন কারণ। আপনি বলেন তো আল্লাহ কারণ জানে কি জানে না? জানার পরেও আল্লাহ কেন শুনবার চায়? এই কারণেই শুনবা নবীর মাধ্যমে আমাদেরকে জানাবার চায়। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য এই যে কষ্ট করে বসে আছেন, আজ ওয়াজ শোনার পরে দেখবেন মরালে আপনার টেনশনই হবে না, কারণ যেটা সত্য কথা, যার উপর সত্য নাই। হিন্দুরা পর্যন্ত মরা বিশ্বাস করে, যেরকম কথা ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান সবাই মরা বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস না করলেও মরাকে তারা বিশ্বাস করে, যেরকম কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন জাআত সাকারাতুল মাউতু হাক্কুন, মৃত্যুর চাইতে সত্য আর কি আছে? আপনারা মনে করতেছেন যে বুড়া মানুষ আগে মরবে, ছেলেরা পরে মরবে, তা কিন্তু না। মরার নির্দিষ্ট টাইমেই মরা লাগবে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, কে কখন মরবে জানে কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার তিনটা কারণ কি আমার সামনে বলা যাবে? মুসা বলতেছে আল্লাহ জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন। মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না।
মারাত্মক কথা। আপনাদের সবসময় দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই। আল্লাহ যদি বলে জান্নাতে যা, তাহলে আপনি কেমনে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। এখন আপনারা বলেন জান্নাতে যাবার চাইলে মরা লাগবে, আর সেই মরবার চাচ্ছেন না, তার মানে না মরলে যে জান্নাতে যাওয়া যায় না তার একটা প্রমাণ হলো লাইলাতুল মেরাজে আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ইহুদিরা আজকে পায়তারা করতেছে, ওরা জানি না যে বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, মেহেদী আলাইহিস সালাম ছাইদ দিয়ে আসবে, ওরা তো জানি না। ওরা জানেন, কিন্তু আমরা জানি। মার হবি সারির মতো পাহাড়ের গুহাই গুহাই লুকাবে, খুঁজা খুঁজা উকুন বাসার মতন পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে ধ্বংস করে দেওয়া হবে। জোরে কার কথা ঠিক কিনা? মেয়েরা যখন মেয়েদের মাথার উকুন বাসে, আপনারা দেখছেন? আমি দেখছি। আমার বড় মেয়ের উকুন বাঁচতেছে, আমার বউ উকুন বাঁচতে বাঁচতে যে একটা ছোট উকুন বুঝলেন, তার নাম হলো ফুতালি। ফুতালি ফুতালি বার এই ছোট রে ফুতালি রে ফুতালি রে ইঙ্গা কর, আর কিছু এই ঢেলা ঢেলা ঢেলা, এই ঢেলা তখন পায় বুঝলেন, তখন একে বাইর করে নিয়ে লোকের উপর থেকে কানের কাছে যেতে এই দেখতে দেখতে এই উকুন বাসার মতন বাসা বাসা প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে শেষ করে দেওয়া হবে। জোরে কারণ কথা ঠিক কিনা? একজনও থাকবে না দুনিয়ায়, একজনও থাকবে না। কি ভাবতেছেন আজকে এরকম, আগামীকাল এরকম নাও হতে পারে? গত বছর এই সময় হাসিনার দাপটে আমার মতন বদরশিদ আক্কেলপুর খেতলাল আর কালাইয়ের মধ্যে ঢুকতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই বছর কে আয় আমি কয়েকদিন আগে থানার পাশে বাস করে বলছিলাম, পুলিশেরা তোমরা কোথায় আসো? সাইড থেকে পুলিশ কাগজ দিয়ে বলছে, হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছি, হুজুর ধরার জন্য না। এখন ধরার কথা ভুলে গেছে। তাহলে এক বছরে যদি বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়, 6 মাসে আল্লাহ গোটা পৃথিবীর অবস্থা পরিবর্তন করতে পারে। জোরে কার কথা ঠিক কি না? তো এখন লাইলাতুল মেরাজে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী কিন্তু 2 রাকাত নামাজ পড়াছেন। আমাদের নবী কিন্তু ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আমাদের নবী কিন্তু মুসল্লি না, আমাদের নবী হলো ইমাম। আমাদের নবী কি? ইমাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে নবী বললেন, জিবরাইল ভাই এই যে এতগুলো আমার পাশে নামাজ পড়লে এরা কারা? জিবরাইল বলতে, হুজুর সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো। এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। নবী বললেন, সমস্ত নবী রাসূলকে আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে একটা মেম্বার এনে দেওয়া হলো। নবী মেম্বরে দাঁড়ালেন। সমস্ত নবীরা নবীদের দিকে তাকায় আছে, সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে। জোরে কারণ সুবহানাল্লাহ। আর আমাদের নবী সমস্ত নবীর দিকে তাকায় আছে। এমন সময় নবী দেখতে পেলেন একটা নবীর চেহারা মলিন, সবগুলোর চেহারা হচ্ছে আলো, কিন্তু একটা নবীর চেহারা মলিন দেখা গেল। মলিন বোঝেন না? মুখটা মলিন। নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল সমস্ত নবীর চেহারা আলো, আর ওই নবীর মুখটা কালো কেন? দুশ্চিন্তা। তো বলতেছে, তাহলে আপনি তাকে ডাকেন। আল্লাহ নবী তাকে ডাকে বললেন, মা ইসমুকা ইয়া আখি, বলে আপনার নাম কি ভাই? বলতেছে, আমার নাম হলো ঈসা রূহুল্লাহ। তা আপনি ঈসা নবী হয়ে সমস্ত নবীর চেহারায় আলো, আর আপনার মুখটা মলিন কেন দেখা গেল? বলতেছে, নবী গো এরা সবাই জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে, এই জন্য এদের চেহারা আলো, কিন্তু আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। তো আল্লাহ নবী বললো, কেন? বলে এখন পর্যন্ত আমি মরি নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। এখন যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সবাই এক বাক্যে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যাই বলতেছেন না তাইও মরবি না, যাই বলতেছেন না তাও
মরবে, কিন্তু বেসাইজ। আমরা কি বেসাইজে মরবো? এই জন্য সবাই এই হক কথাটা সবাই জবান দিয়ে বলবেন। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা, আপনার বলেন তো, এই জায়গার যদি কোনো হিন্দু ভারতীয় এজেন্ট থাকে আর যদি মোবাইল করে বলে যে বলছি তো একটা মাহফিল আইছে, সমস্ত মুসলমান মরার মিছিল করতেছে, মরতে চায় মিছিল করতেছে, এরা কোনোদিন আর বাংলাদেশ আক্রমণ করতে আসবে না, কারণ মরার সুন্নি যারা রেডি হয়ে আছে তাদের সঙ্গে কেউ যুদ্ধ লাগতে পারবে না। ধরে কার কথা ঠিক কিনা? কারণ মরার জন্য রেডি। এই মরার জন্য রেডি ছিল আবু সাইদ। 2000 ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনাকে পলাতে বাধ্য হওয়া লাগলো। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলে? হ্যাঁ। এখন আল্লাহ বলতেছেন, মরাই যখন যাবে, লা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখন মুসলমান শব্দের অর্থ কি এটা আমাদের ভালোভাবে জানা লাগবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রাখছে কি? শেখ মুজিবুর। এখানে জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমান নাম রাখছে কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম। এটা কি আমি মুখ টানা কথা বলতেছি না, আল্লাহর কোরআনের কথা। তো কোরআনের সাথে কি আপনার একমত না দ্বিমত? তাহলে হোহা করা লাগবে তো। দেখেন এখানে দেখেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে তোমাদের জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম। এখন বলেন আমাদের জাতির পিতার নাম কি? আলাইহিস সালাম একটু পরেই কনেনি, এই মুহূর্তে মিছিলের সময় খালি ইব্রাহিমটাই বলেন। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। তাহলে শেখ মুজিবুর শেখ মুজিবুর আরো জোরে। আপনাদের এলাকার ভোটবিহীন স্বপন ওই শেখ হাসিনাকে সর্বপ্রথম সংসদে হজরত বানাছে। জোরে কারণ কি বানাছে? হজরত। খুব খেয়াল করবেন, আল্লাহর কোরআনের সাথে আমরা একমত। আমাদের নাম রাখছে মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা পুরাপুরি ভাবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার নামই হলো মুসলমান। তাহলে বোঝা গেল ঈমানদার হওয়া যায়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, বিশ্বাস স্থাপন করার পরে ভয় করতে হবে কাকে? আরো জোরে বলে। ভয়টা এমনি এমনি হবে? আল্লাহকে ভয় করতে গেলে মানুষের আইন দেওয়া সম্ভব না, আল্লাহর কোরআনের আইন লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। যে মানুষটা ছিল পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল। আবু জেহেল কিন্তু নবীকে মারবার চাইছে, কিন্তু সরাসরি মারার সাহস আবু জেহেল কোনোদিনও করেনি। কিন্তু উমর সরাসরি নবীকে মারার জন্য অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, তুমি অস্ত্র নিয়ে কোথায় যাও? বলে, বাপদাদার ধর্মে চুনকালি দিয়ে আব্দুল্লাহর বেটা নাকি নতুন ইসলাম প্রচার করতেছে, তাকে না মারা পর্যন্ত আমার কলিজার শান্তি নাই। যে লোকটার সাথে দেখা হয়েছে তা না হলো লাবিদ। তো লবিদ বলতেছে, ওমর আগে ঘর সামলাও। বলে, ঘর মানে? বলে, তোমার বোন আর তোমার ভগ্নিপতি ওই দলে ভর্তি হয়েছে, তুমি জানো? আল্লাহ নবীকে না মাইরা বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র দরজার কাছে, এমন সময় এইটা আপনি স্পর্শ করতে পারবেন না যতক্ষণ আপনি পবিত্র না হবেন। সুবহানাল্লাহ বলেন। যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্র চলে, এই দেশটা কেমন হবে ইন্না লিল্লাহর তাফসীর দিয়ে আমাদের কাছে দেখা লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরা। সবচাইতে বড় বিপদ মানুষ মরা না,
মুসা নবী 3 কারণে মৃত্যুকে ভালোবাসে। 1 নম্বর কারণ দিয়ে কিন্তু ওয়াজ করতেছি, মনে রাখা লাগবে। কি মনে না রাখলে বোঝা যাবে? তাই হ্যাঁ, একটু খেয়াল করবে। তো গোসল মানে কি? ওমর ফারুক ইমানের রঙে রঙ্গিত হয়ে গোসল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তরবারি নবীর কাছে জমা দিলেন। আল্লাহর কোরআনকে শুধু হাতে না, কলিজার মধ্যে উঠাই নিলেন। একসময় আল্লাহ তাআলা এই কোরআনের কারণে ওমর ফারুককে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানাই দিলেন। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা হযরত ওমর। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। তো ওই সময় আমার ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কিছুক্ষণ আগে শয়তান আমাকে ধোঁকা দিছে। কোরআন শরীফ থাকলে তো বুঝতে পারবে, আমরা তো বুঝতে পারি না। ওসমান গনি বললেন, শয়তান আপনাকে কি ধোঁকা দিল? শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলতেছে, ওসমান, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে তারা মনুষ্যত্ব হারায়। মানুষকে চিন্তা করা লাগবে অতীত এবং ভবিষ্যৎ। শেখ হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত তাহলে আজকে তাকে পলানো লাগতো না। জোরে কথা কন না কেন? অতীতের খেয়াল করবেন। আমি আমার অতীত কি ছিল? আমার অতীত আপনারা তো কেউ জানেন না। আমি অতীতে রাস্তায় একটা খাতা নিয়ে ঘুরতাম। কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলি বললাম, কে ভাই আপনাকে গ্রামের কি মাহফিল হসে? সে কাছে না, এখনো হয়নি। আমার দাওয়াত দেবেন, আমি ওয়াজ করে পারি। তখন তোর আজ জীবনে শুনিনি, তোর দাওয়াত দিয়ে মাহফিল নষ্ট করবো নাকি? আমি মানুষের পিছনে পিছনে ঘুরে ঘুরে বছরে 10-15টা দাওয়াত পাইতাম। আমার কাছে কেউ আসতো না, আমি সবার কাছে চাইতাম। এটা হলো আমার অতীতের কথা। আর বর্তমানে এত দাওয়াত বেশি যে মানুষ দাওয়াত দিবার গেলে ভয়ে আমি ঘর থেকে বাড়াই না, সিসি ক্যামেরা দিয়ে দেখে আমার মাদ্রাসার মুহতামিমকে বলি, দেখো তো কি বলে। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, সমস্ত রঙিন কাপড় খসায়া, সাদা কাপড়ের কাপড়ে পেঁচায়া, চকলেটের মতন আমাকে খাটনির উপরে শোয়া রাখবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার অতীতের কথা, ভবিষ্যতের কথা আমার চিন্তা নাই। বর্তমান পায়া কি হনুরে, কি হোসেন কথা ঠিক। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, তাহলে আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম। বিকেল বেলা যখন ছাগলগুলো ফেরত আনতাম, খালা বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি ছাগল গুনা দিকে 2-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম ওই পাহাড় এলাকায় খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন আমার খালার কাছে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো এই একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, রাখালের চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। কি কন? আল্লাহর কোরআনের কারণে আজকে ওমর অর্ধ পৃথিবীর খলিফা। আর আমার মন বলতেছে, উমর কিছুই না, বদিশিত কিছুই না, সব কিছু আল্লাহর কোরআন। আজকে সভাপতি বলতেছে আকর্ষণীয় বক্তা। বক্তা কোনোদিন আকর্ষণ হয় না, আকর্ষণ হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন। আল্লামা সাইদ হুজুরকে মানুষ এত কেন ভালোবেসেছে? তার চেহারা থেকে, সুরত থেকে ভালোবাসে নাই। সে কোরআনের হক কথা বলেছে 50 বছর, তারপরও বিনা অপরাধে তাকে জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানায় বন্দি করে রেখেও ফ্যাসিস্টদের মন ভরে নাই। তারপরে থেকে হাসপাতালে নিয়ে গিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কথা বলে। কত বাধা, তারপরেও তারা জানাজায় লক্ষ লক্ষ মানুষ জায়গা দেওয়া যায়নি। এটা কিন্তু সাইদের কারণে হয়নি, এটা হয়েছে আল্লাহর কোরআনের আকর্ষণে। জোরে কোন ঠিক কিনা বলে।
এখন আজকের আপনারা দেখেন তো এই কোরআনটা আসলে কেমন, কোরআন কেমন নেতা তৈরি করে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, দেখেন আল্লাহর কোরআন কেমন নেতা তৈরি করে। এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে আপনি খাটো দিবেন আর নিজে লম্বা জুব্বা পরবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এ কথা শোনার পরে ওমরের মুখ দিয়ে মুচকি মুচকি হাসি আসতেছে। হাসি আসার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে সাধারণ মানুষ পর্যন্ত লোকমা দেওয়ার সাহস পাবে। আর মানুষের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমপি মঞ্চে যদি যা ইচ্ছা বলে, সাধারণ একটা মানুষ কালাই বলেছিল যে আমরা বক্তার ওয়াজ শুনতে এসেছি, আপনার ভাষণ শুনতে আসি নাই, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে তাকে এমন নির্যাতন করেছে। এটা হলো মানুষের আইন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এই কালায় এই অবস্থা হয়েছে। আমি একদিন স্বপনকে বললাম, কেরে ভাই প্রত্যেকটা মাহফিলে আপনি প্রধান অতিথি, কিন্তু আপনাকে দেখা যায় না কেন? তখন বলে, হুজুর জনগণ ভোট দেয়নি তো, গেলে শরম লাগে। যখন কথা বলি সব নিচের দিকে তাকা থাকে, আমার দিকে তাকায় না। কাল দুই চারটে চামচে আমার দিকে তাকা থাকে। চামচা বলেন না, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, আমার বাবার উকিল কেউ নাই রে। আজকে আমার বাবাকে একজন সাহাবী আসামি করছে, কিন্তু উকিল কেউ নাই। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ সবাই নতুন কাপড় পরছে, আর তুমি পুরাতন কেন পরছো? বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা আজকে লম্বা হতো না। তোমরা যখন আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছ আল্লাহর পক্ষ থেকে যখন হয়েছে, তোমরা হয়তো জানো না, কিন্তু আমি জানি। একদিন গভীর রাত্রে আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে গিয়ে বললাম, মা এত রাত্রে দরজাত কেন দাঁড়িয়ে আছেন? মা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি বললাম, মা কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? বলতেছে, আব্দুল্লাহ রে, তুই জানিস না, বাড়ির মধ্যে থাকার পরেও তুই জানিস না, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে মদিনার মানুষ কেমনে আছে এটা দেখার জন্য চোরের মতো সারা রাত ঘুরে বেড়া। চোরের মতন সারা রাত পুলিশ লিয়া, চৌকিদার লিয়া, বডিগার্ড লিয়া। এখন একটা এমপি আসলে দেখবেন সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মনে হয় পুলিশ এমপির চামচা আছে। আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছে, একা একা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো। গভীর রাত্রে ওই তাঁবুর ভিতর থেকে 2টা ছোট বাচ্চা কাঁদতেছে, মা আমাদের ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? তাবুর নিকটে গিয়ে লোকমাতে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা উমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে বিকালে বেলা ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি বিকালে বেলা ওমরের দরবারে ঢুকতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকাল বেলায় যাব। আমার 2টা বাচ্চার জন্য তাঁবু টাঙ্গায় অস্থায়ী ঘর বানায় 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই।
কিন্তু এদের পেটে এত খিদা, এরা দুইটা বাচ্চা না ঘুমায় খালি মা মা বলে কান্দে। আমি শুধু এদের সান্ত্বনা দেওয়ার জন্যে, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বারবার সিদ্ধ হওয়ার কথা শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা যদি ঘুমায়া যায়, সকালবেলা ওদেরকে নিয়ে ওমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে রে পথিক, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান দুইটা আর বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি আর এই অভিনয় না করে তোমার দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে একটু ধৈর্য ধরো মা। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম রে দরজা খুলে দে। আসলাম দরজা খোলার সঙ্গে সঙ্গে বলে, দেখো বাইতুল মালের মধ্যে যে বস্তাটা সবচাইতে বড়, ওই বস্তাটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। খাদ্যের বস্তা আসলাম যখন ওমরের মাথায় উঠাইয়া দেয়, ওমর ফারুক বস্তা ধরে যখন জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন বস্তা মাথায় নিয়ে আপনি পড়ে গেলে আপনার বড় কষ্ট হবে। ওমর কান্দের, আসলাম রে সময় মতো যদি পৌঁছতে না পারি তাহলে ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ায় ফেলবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা মারে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করেছে। ওমর দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা মুসকি মুসকি হাসে। তাকায় দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা এতিম বাচ্চা ওমরের চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? আমরা বহুদিন হলে বাবার দয়া পাই নাই, আজকে তুমি গভীর রাত্রে আমাদের বাবার দয়া দিয়ে এমন করে কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। তারপর ভিতর থেকে মেয়েটা বলে, পথিক রে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাই তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে তোমরা সবাই যখন ঘুমাও, আমার বাবা তখন ঘুমায় না, গভীর রাত্রে আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ আমি যেই মাত্র দরজা খুলেছি দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন? নেতার বেটা হওয়ার মধ্যে আসলেই লাভ আছে নাকি কম? বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে এমন কথা তুই কেমনে বললি? তুই একটা পাইছিস, তোকে আর একটা দিবে রাইছি, এই কথা তুই কেমনে বললি? ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয়, নেতা বানানো হয়, সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না, সে আল্লাহর আইন মতো চলে। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আনছেন চোরের মতো, তো এজন্যই বলতেছি, এত রাগ করার কারণ? ওর বললেন, বাদান এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে, এখন তুই বল আগামীকাল জুমার দিন এই ছোট পাঞ্জাবি পরে যদি আমি খুতবা দিবার চাই। মানুষ কিন্তু মুসল্লির পোশাকের দিকে খুব একটা তাকায় না, ইমামের পোশাকের দিকে সবাই তাকায় থাকে। জোরে কোন কথা কন না কেন ভাইজান? মুসল্লির অনেকে শার্ট পরে নামাজ পড়ে। আপনারা কোনোদিন আপনার এলাকার কোনো মসজিদের ইমামকে দেখছেন যে শার্ট পরে নামাজ পড়ায়? যদি পড়ে সবাই বলবে হুজুর লুচ্চা হয়ে গেছে রে। দেখেন, নিজের শার্ট পরে অসুবিধা নাই, কিন্তু আলিমের গায়ে কোনোদিন শার্ট দেখতে চাই না। ওমর ফারুক বললেন যে তোর এই পাঞ্জাবিটা আমাকে দে। আব্দুল্লাহ বলে, আমারটা আমার বাবাকে দিলাম, বাবারটা আর আমারটা মিলে বাবা লম্বা জুব্বা বানায় আজকে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা দাঁড়িয়ে বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসেবে দেখা যাবে। ধরে গেল সুবহানাল্লাহ।
আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ কি আপনাদের মনে আছে? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। মনে রাখবেন, 3টা কারণ খালি মনে রাখলেই, আর যদি বিশ্বাস করেন মরালে আপনাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? এবার মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আজকে ভারতে অক্ষরিত সম্পত্তি এটা বাতিল করতেছে মুদি সামার। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ওই সরকার কেমনে হলো? এই বলে চা বেচা খায়, আগে চা বেচা খাচ্ছিল সারা সামার। মুসলমানের অক্ষরিত সম্পদ মাদ্রাসা মসজিদের নামে যে দেওয়া হয়েছে এইগুলো আইন করে বাতিল করছে। চিন্তা করছেন আপনি আপনাদের মসজিদের জন্য যদি কোনো এক ব্যক্তি 100 বছর আগে 50 বিঘা জমি অক্ষ করে দেয় আর এখন যদি সেটা বাতিল করে আপনার কেমন হবে? চিন্তা করছেন? তো এখন ওয়াকফ মানে কি? শুধুমাত্র একমাত্র কার জন্যে? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই ওয়াকফ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আল্লাহ হাসতেছে। আল্লাহ কিন্তু হাসে, আল্লাহ হাসে আবার আল্লাহ কাঁদে। এখন হয়তো বলবেন হুজুর এটা কেমন কথা? আল্লাহর কি কোনো রূপ আছে? কোরআন শরীফ পড়েন দেখবেন আল্লাহর মুখ আছে, চোখ আছে, হাত আছে, সব কিছুই আল্লাহর আছে। এই যে আয়াত আছে সূরা মুলকের প্রথমে দেখেন তো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলেন কার হাতে? সামিউম বাসীর শব্দের অর্থ কি? আল্লাহ দেখে এবং আল্লাহ শোনে। তো কি দিয়ে শোনে? কলা বলা রাখবেন আল্লাহ কি দিয়ে শোনে? তো কান করবার না, আমরা কি দিয়ে শুনি? আল্লাহ কান দিয়ে শোনে। আল্লাহ কি দিয়ে শোনে? আল্লাহ কি দিয়ে দেখে? আল্লাহ ক্ষমতা যদি কি হাতে, তাহলে আল্লাহ ক্ষমতা কি? এই জিনিসগুলো রূপ করতে ব্যবহার হয়েছে। পরিষ্কার করে আপনাদের বলে দেবো, কোনো টেনশন নাই, একটু মনোযোগ দিবেন। আল্লাহ মুসকে মুসকে হাসতেছে। মুসা কিন্তু আল্লাহ দেখবার পায়নি, কিন্তু আল্লাহর সাথে কথা বলার কারণে যখন এই যে স্ক্রিন টাচ মোবাইল ছিল না তখন কিন্তু বাটন মোবাইল ছিল, ঠিক কিনা বলেন? তা আপনার এক সন্তান যদি ঢাকার থাকে মোবাইল করতে করতে যদি কান্দে আপনি কি বুঝতে পারবেন না? পারবেন না। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু মোবাইল কথা বলতে বলতে কানতে আপনি বুঝতে পারবেন। যদি হাসে আপনি বুঝতে পারবেন না। তো মুসা বলতেছে আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলতেছে আমার হাসার কারণ হলো তুমি বড় চালাক, তুমি বড় চালাক। আল্লাহ বলে মুসা আমি আবার কেমনে চালাক হইলাম? আল্লাহ বলে মুসা রে আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবনকে অক্ষ করে রাখবে, আমি আল্লাহ বলতেছি তারা কোনোদিন মরবে না। আপনাদেরকে আজকে একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি। ইয়াজিদ যখন ক্ষমতার চেয়ারে ছিল তখন একটা গামলাত করে, গামলাই বোঝেন, গামলা আপনার ভালো বোঝেন, গামলাত করে হোসেন রাদিয়াল্লাহর মাথাটা জিয়াদ নামে একজন পাপী ইয়াজিদের দরবারে হাজির করলো। খুব খেয়াল করে শুনবেন, ইয়াজিদের দরবারে হাজির করলো হোসেন রাদিয়াল্লাহর মাথা। দেহ পড়ে আছে কারবালায় আর মাথা নিয়ে গেছে কুফায়। যেরকম কোথায়? কুফাতে নিয়ে গেছে। তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, একটা লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে, খালি মাথা তো আছে মুখ আছে, ওই মুখের মধ্যে লাঠিটা ঢুকাই দিয়ে বলে হোসাইন খালি জেদ করে সর্বনাশ করলে, খালি জেদ করে সর্বনাশ করলে। আজ তোমার অবস্থা কি? তোমার দেহ আছে কারবালায়, তোমার মাথা আছে কুফায়, আর আমার দিকে তাকা দেখো আমার অবস্থা কি? আমি ক্ষমতার চেয়ারে বসে আছি আর তোমার অস্তিত্ব শেষ হয়ে গেল খালি জেদ করার কারণে। তুমি যদি আমার প্রস্তাব মানে নিতে আজকে তোমার এই করুণ অবস্থা হতো না। মুখের মধ্যে লাঠি ঢুকায় যখন ইয়াজিদ বারবার বলতেছে হোসাইন তুমি শেষ আর আমি আছি, তুমি শেষ আমি আছি, এ কথা কয়েকবার যখন বলেছে সমস্ত মুসলমানেরা মাথা নিচু করে বসে আছে। কারণ কেউ মাথা তুলতেছে না, কারণ মাথা তুললে তার মাথাও। এমন সময় 80 বছরের একজন সাহাবী, 80 বছরের একজন সাহাবী ইয়াজিদের দরবারে ছিল।
সে আর বসে থাকবার পারলো না, সে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, ক্ষমতার চেয়ার পাইছো বলে মুখে যা আসে তা বলতে পারো না। তুমি যে হোসেনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, তুমি কি সেই হোসেনকে চিনো? তুমি যদি হোসেনকে চিনতা তাহলে এই বেয়াদবি করার সাহস তুমি পাইতা না। এখন আপনারা চিন্তা করেন তো, বুড়া মানুষ লাঠি ভর দে কি বসিছে না দাঁড়াছে? আর এখনকার বুড়ে মসজিদের যায় সিয়াল্লা বসে। কিন্তু যুবকদের চাইতে বুড়াদের ইমানের পাওয়ার বেশি হবে, কারণ বুড়ারা হলো সত্যের যুগের মানুষ আর যুবকরা হলো ভেজাল যুগের মানুষ। এখানে যারা মুরব্বী আছে আমরা একজনও সিজার করে না, আর বর্তমানে অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা। ধরে কথা কর না কেন? আপনি জানেন এই অ্যানালগ আর সিজারের মধ্যে তফাৎ কি? একটা সিজার করার বাচ্চা ভালো হবে না, একটা হবে না। যে কয়টা সিজার করা এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অস্থির একটা বুড়ো মানুষ লাঠির ভর দে দাঁড়িয়ে বলতেছে, ইয়াজিদ, মুখে যা আসে তা বলতে পারো না। তুমি যার মুখে লাঠি ঢুকে তিরস্কার করতেছো তুমি তাকে চিনো না। আমি একাধারে 10 বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম। গোলাম ছিল এ কথা বলা যাবে না, গোলাম রসুল নাম রাখা যাবে না। কেউ যদি বলে গোলাম রসুল হারাম, গোলাম রব্বানি রাখা যাবে। আমার কথা দিয়ে খেয়াল করবেন, কি রাখা যাবে? গোলাম রব্বানি, গোলাম রব্বানি, রব্বানির গোলাম। রব্বানি মানে কে? আমাদের রব, রবের গোলাম। গোলাম রসুল রাখা যাবে না, গোলাম রব্বানি রাখা যাবে। তো এখন আমি 10 বছর নবীর কি ছিলাম? খাদেম ছিলাম। খেদমত করার জন্য না, নবীর কোনো খেদমত লাগে নাই। একদিন আনাস বলতেছে, আল্লাহ নবী আমারে বললো, আনাস তুমি ফাতেমার বাড়ি থেকে একটু জৈতুনের তেল নিয়ে আস। এই বলে আমার একটা গিলাস দিয়ে পাঠিয়ে দিল। আমি আনাস রাস্তার মধ্যে দেখলাম কতগুলো যুবক দাঁড়িয়ে কি যেন করতেছে। আমি সে দেখলাম যুবকের একটা খেলাধুলা করতেছে। গিলাসটা হাতে নিয়ে আমি যুবকদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিলাম। আল্লাহ নবী ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। আনাস ফাতেমার বাড়ি থেকে যখন তেল নিয়ে না আসতেছে, নবী চিন্তায় পড়ে গেল, ছোট্ট মানুষ না জানি কোথায় গেল। রাসূল রাস্তা নিয়ে দেখতেছে ছেলেদের খেলার মধ্যে আনাস সামিল হয়ে গেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দেখতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে গান সুবহানাল্লাহ। যেই মাত্র আনাসের চোখ নবীর দিকে, সঙ্গে সঙ্গে আনাস থর থর করে কাঁপতেছে, কারণ তার মনে পড়ে গেল নবী তো আমাকে তেল নেওয়ার জন্য ফাতেমার বাড়িতে পাঠাইস। নবী দৌড়ে গিয়ে আনাসের মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে বললেন, এই বয়সের বাচ্চারা আর চাইতে আর ভালো কি হবে? ধরে কান সুবহানাল্লাহ। আনাস বলতেছেন, 10টা বছরে নবীর খেদমত করেছি, কোনদিন নবী আমাকে বলে না এইটা কেন করছো, এইটা কেন করো নাই। সে আনাস বলতেছে, আমি নবীর ঘরের মধ্যে ছিলাম। নবী তখন নামাজের সেজদায়, যে হোসেনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, ওই হোসাইন তখন ছোট্ট বাচ্চা। হঠাৎ ঘরের দরজা খুলে নবীর পিঠের উপরে লাফ দিয়ে উঠে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাজ দাঁড়িয়ে দেখতেছি নবী নামাজের সেজদায়, কিন্তু হোসাইন নবীর পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি চিন্তা করলাম ছোট্ট মানুষ বুঝতেছে না, এই কারণেই নবীরে ঘোড়া বানাইছে। আমি আনাজ যখন আমার জায়গা থেকে এসে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী হাত দিয়ে নিষেধ করলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরে হুসাইন বলতেছে যে এই ঘোড়া চলে না, সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ নবী নামাজ শেষ করলেন। আমি নবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন আপনাকে ঘোড়া ঘোড়া বললো, চল ঘোড়া চল ঘোড়া বললো, আমি আপনার পিঠ থেকে হোসেনকে নামাবার চাই, কিন্তু আপনি নিষেধ করলেন। যতক্ষণ হোসেন বসেছিল ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুললেন না। রাসূল বলে, আনাস রে, তুই হোসেনকে নামানোর আগে আমি নিজেই হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহকে বলল, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ
যখন আপনার পিঠে ঘোড়া ঘোড়া খেলবে, আপনি খবরদার সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। আনাস কান্দের ইয়াজিদ রে, যেই হোসেন নবীর ঘোড়া বানায় খেলাধুলা করেছে, যে আল্লাহ হোসেনকে ভালোবাসে নবীর মতো, আজকে সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢোকায় তুমি বললা শেষ হয়ে গেলে। আমি আনাস বলতেছি, হোসেন কোনোদিন শেষ হবে না, বরং তুমি শেষ হয়ে যাবে। আপনার বলেন তো, গোটা বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই? এই ধরে এখন আছে না নাই? কিন্তু গোটা পাড়া খুঁজে দেখেন তো, গোটা পাড়া না, আপনাকে গোটা আক্কেলপুর খুঁজে দেখেন তো, একটা ইয়াজিদ পাওয়া যাবে? ইয়াজিদের নামে কাউকে পাওয়া যাবে? তাহলে শেষ হলো কে? হোসেন ইয়াজিদ। হ্যাঁ, তোমরা ইয়াজিদের মতন ক্ষমতা পাইয়া বাংলাদেশের ভালো মানুষগুলোকে তোমরা ফাঁসি দিছো। যাদেরকে ফাঁসি দিয়েছো তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আর যেই বেটি ফাঁসি দিছে ওর নাম কেউ ঘৃণা করে উচ্চারণ করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার খালা সম্পর্কে খালা, তার মেয়ের একটা মেয়ে হয়েছে, খালা আমার মোবাইল করে বলছে, বাবা হুজুর মানুষ অনেকদিন পর একটা নাতনি পাইছি, একটা ভালো নাম রাখো তো। আমি বললাম, খালা একটা ভালো নাম আমার মুখের উপর খুবই ঘুরতেছে, হাসিনা। খালা 30 সেকেন্ড আর কোনো কথা কয়নি, খালা গো 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 করতেছে। আমি বললাম, খালা কি হলো? এই তুই আলেম না চালেম? তুই তো আওয়ামী লীগের চান্স, তা তো আমি জানতাম না। কে রে? হাসিনা হলো একটা খুনি, হাসিনা হলো একটা ফ্যাসিস্ট, আর তুই বলিস আমার নাতনির নাম তোমার হাসিনা? নামের কি অভাব পড়ছে নাকি? আমি তখন বুঝলাম আবু সাইদ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জন্ম নেবে, আর কমপক্ষে 50 বছর বাংলাদেশের কোন মেয়ে জন্মালে তার নাম কেউ জানা সত্ত্বেও হাসিনা থুবি না। জোরে কর কথা, কথা কথা। ভাইজান একটু মনে রাখবে, ইয়াজিদ শেষ, হোসেন। আল্লাহ বললেন, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? তাহলে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। মনে রাখবেন ভাইজান, এইবার যে কারণ আসতেছে এটা যে এত মজার কারণ বুঝলেন, খালি বুঝালেন, মরা নিয়ে কোনো টেনশন করা রাখবে না। মরে যাবে, ও বাবা মরে, এ টেনশনই থাকবে না। কারণ দুনিয়াতে এসেছি যাওয়ারই জন্য, আমরা কি থাকার জন্য আছি? আপনি যতই 3 তলা 4 তলা 5 তলা করেন, থাকার জন্য, যাওয়ার জন্যই। এখন আল্লাহ বলতেছে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? আল্লাহ সবই জানে বারে, কিন্তু আমাকে জানানোর জন্য মুসার মাধ্যমে আল্লাহ জানাচ্ছে। ধরে কারণ সুবহানাল্লাহ, কি একটা কারণ আসতেছে। এই কারণ আসার আগে আমার মা বোনদের জন্য 10টা মিনিট একটু ওয়াজ করা লাগবে। ওরা আবার খেপে যাচ্ছে, তারা কয় কে রে? আমরা টাকা পয়সা দিই না, ধনতলা মাহমুদপুর আমাকে জন্য এত ওয়াজ করলো, ওই এলাকার 2-4টা মেয়ে তো আসছে, কেন আসে নাই কেন? আর এখানে এসে হুজুর কি এক মরার ওয়াজ ধরলো। এই জন্যে মেয়েরা ভালো হলে তো আমাকে লাভ। লাভ কার? খুবই গরম লাগতেছে আপনাদের? খুবই খারাপ লাগতেছে? একটু হোহা করেন বাজান। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার হলো কারণ হলো খাদিজাতুল কুবরা। কে? নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে না ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। তা আল্লাহ রাসূল বলে, খাদিজা কান্দার কারণ? বলে, হুজুর কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে। দেখছেন ইমানদারের কথা, যে কোনো সময় আমার মৃত্যু হবে। তো মরার আগে আমি কোনো খোঁজ খবরই পেলাম না। মরার আগে আমার জন্য কোনো খবর আছে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? মানে সার্টিফিকেট দিছে, সবাই তো জান্নাতে যাবে, সাহাবীরা সবাই জান্নাতে যাবে বিনা হিসাবে, কিন্তু 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর নাম কি? আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান। এই 10টা নাম মুখস্থ থাকলে কি হবে? ইমাম গাজ্জালি বলেছেন, যেই মুসলমান 10টা সাহাবীর নাম অনবরত মুখস্থ বলতে পারে, ওই মুসলমান যখন মৃত্যুর বিছানায় যাবে, এমন সময় 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে, তার জন্য ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া। আত ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, পুরুষরা যেমন 10 জন সার্টিফিকেট পাইছে,
নারীরাও তেমন 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে। খাদিজা বলে, হুজুর আমি মনে করতাম খালি পুরুষেরাই পাচ্ছে, নারীরাও পাচ্ছে। আল্লাহ রাসূল বললেন 10 জনকে আল্লাহ এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ কোন না কেন ভাইজান? যেই বলছে খাদিজাতুল কুবরা, মা খাদিজা তো সেই মুস্কি হাসি। বুঝতেছেন না? 1 নম্বর জান্নাতি হলে তার কিরকম আনন্দ লাগবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার হাসি দেখে আমাকে খুব ভালো লাগতেছে, কিন্তু এই মুহূর্তে আমি নবী না, আপনি আমার বিবি, আমি আপনার স্বামী। আমি স্বামী হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আল্লাহ যখন আপনাকে 1 নম্বর জান্নাতি নারী করছে, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? মানে আমি জানতে চাচ্ছি আর কি, স্বামী স্ত্রীর মধ্যে একটা গল্প। তো খাদিজা বলছে, তো হুজুর ফাতেমা হলে ভালো হয়। কে হলে ভালো হয়? ফাতেমা হলে ভালো হয়। রাসূল বলেন, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। তো অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা বললেন। খাদিজা বলতে, হুজুর আপনি বাবা, তো আপনি বুঝবেন না, আপনি যে বাবা আপনি বুঝবেন না, আমি মা হইয়া বুঝতে পারি। সুবহানাল্লাহ। মারাত্মক কথা। বাবারা কি বোঝায়? আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। খাদিজা বলতে, যে হুজুর জয়নাব যখন জন্ম নিল, আমার পেটে উঁচা হলো, আমার পেটের মধ্যে ওজন হলো, জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো। রোকেয়া যখন জন্ম নিল, আমার পেট উঁচু হলো, আমার পেটের ওজন হলো। রোকেয়া জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো। এরপরে কুলসুমা যখন জন্ম নিল, আমার পেটের ওজন হলো, আমার পেট বড় হলো। কুলসুমা জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো। আল্লাহর শপথ করে বলতেছি, এই ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেটের মধ্যে সন্তান আছে আমার অনুভব হলো, কিন্তু ফাতেমা যখন জন্ম নিল আমার তখন প্রসব ব্যথা হলো না। আমি লক্ষ্য করে দেখি, আমার ফাতেমা জন্ম নেওয়ার সময় তার 2টা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত এমন ভাবে ঢেকে জন্ম নিল, আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারলাম না। লিল্লাহে তাকবীর। আমি সেই দিন থেকে বুঝেছি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ যখন আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করছে, উমরের মতন ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাত ঘোষণা করুক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা হলে ভালোই হয়। তারপরে 3 নম্বরে যে কুলসুমাক দেন, রোকেয়াক দেন, জয়নামক দেন, আমার আপত্তি নেই, কিন্তু 2 নম্বর আমার সাথে যেন ফাতেমা থাকে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, হুজুর এটা কি বলেন, ফাতেমা জান্নাতি নয়? রাসূল বললেন, জান্নাতি কেমনে হবে? সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ, সে জান্নাতি নারীদের নেত্রী হবে। খাদিজার মুখটা কালো হয়ে গেল। হুজুর এটা কি শোনালেন? আমি মা হয়ে 1 নম্বর জান্নাতি, আর মেয়ে হয়ে হবে নেত্রী। এটা আপনি পাল্টা দেন, আপনি আমারটা ফাতেমাকে দেন আর ফাতেমারটা আমাকে দেন। রাসূল বলতেছে, ইয়ের কি মারতিছে? আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত বুকের মধ্যে চেপে ধরে বলতেছে, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব। এই কথা বলে আর কিন্তু আলোচনা করা হয় নাই। আমি আপনাদের বলেছিলাম আলী মাহমুদপুর গিয়া বলবো, তোর এখন কথা ঠিক কিনা? আমার মায়েরা শোনেন, কোন আমলের কারণে আল্লাহ খাদিজারে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতের নেত্রী বানাইলো, এটা জানার জন্যে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে চাইপা ধরেছে। রাসূল বলেন, খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করব, আপনি দেখেন তো উত্তর দিবার পারেন কিনা।
খাদিজা বললেন, হুজুর তাহলে প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? আপনি খাদিজা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, হুজুর আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুবুরে হালে কাটাইছেন, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনার জীবনের 55 বছর কুবুরে হালে কাটাইছে আর ফাতেমা জান্নাত হয়ে জন্ম নিয়েছে, তাহলে 1 নম্বরের উত্তরে কে বেশি পাওয়ার পায়? খাদিজা বলতে, হুজুর এখানে ফাতেমার কাছে তো আমাকে রাখাই যাবে না। রাসূল বলে, ও খাদিজা আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার চেহারা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, তোমার চোখের সাইজ কেমন, তোমার মুখের সাইজ কেমন, তোমার দাঁতের সাইজ কেমন, তোমার গায়ের রং কেমন, তুমি লম্বা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? খাদিজা বলতে, তো হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অনেক ব্যবসা আমি দেখাশোনা করতাম। আমার বাবা না থাকার কারণে ওই বাবার ব্যবসাগুলো আমি দেখাশোনা করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার চেহারা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আমি খাদিজার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আমার চোখের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা এখন বলেন আপনার ফাতেমার চোখের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, পর্দানিশী আমার ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনি শুধু আমার বিবি হওয়ার কারণে, ফাতেমার মা হওয়ার কারণে ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে এই কথা বলতেছেন, কিন্তু আমি নবী হওয়ার কারণে বলবো ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, পর্দার ভিতরে আবার দুনিয়া থেকে বিদায় নেবে। গভীর রাত্রে হলতালিকে বুকের মধ্যে জাপটে ধরে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা হঠাৎ আজকে রাত্রেবেলা এমন করে কেন কাঁদতেছ, কেন কাঁদতেছ বলো? ফাতেমা বলে, স্বামী গ আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, আজকে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলছে, ফাতেমা দোয়া কবুল করলে মানুষ আনন্দ করে, তুমি কাঁদো। বলে, কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করছো? ফাতেমা বলতে থাকি, দোয়া করেছে আল্লাহ আমাকে যেন পর্দার মধ্যে মৃত্যু দেয়। আলী মুসকে মুসকে হাসে আর বলে, পাগলি কয় কি, যে মেয়ে পর্দার মধ্যে বড় হয়েছে, পর্দার মধ্যে জীবন কাটায়, সে তো পর্দার মধ্যে মরবে। বাংলাদেশের মেয়েরা সারা জীবন বেপর্দা হয়ে ঘরে, আর মরার পরে তাদের পর্দা বেশি শুরু হয়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেন? এই কথা কন না কেন, কয় কাপড় দেন? পুরুষ মরলে কয়টা দেন? পুরুষ মরলে 3টা দেন, মেয়েরা মরলে 5টা কাপড় দেন। আবার খাটনির যখন মেয়েদের কাফন পরানো হয়, সঙ্গে সঙ্গে আপনার একটা চাদর দিয়া কিন্তু খাটনি ঢাকা থন, থনকে থন না, কারণ মেয়ে মানুষের লাশ তো দেখাও যাবে না, খাটনি ঢাকাতে হয়। সবাই বলতেছে খাটনি ঢাকা রাখো, লাশ দেখা জায়েজ নাই। ফেরেশতারা কয়, আল্লাহ মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, তাহলে জেতা দেখা জায়েজ? এরা যে মরার পরে খাটনি ঢাকাতে বলতেছে লাশ দেখা জায়েজ নাই, তাহলে জেতা? আপনারা বলেন লাশটাই যদি দেখা জায়েজ না হয় তাহলে জেতা দেখা জায়েজ আছে? হঠাৎ মেয়েটাকে যখন কবরে নামানো হচ্ছে, এক দুলা ভাই দৌড়ে এসে বলতেছে, আমার আদরের শালী হঠাৎ করে মরে গেছে, আমি একটু লাশটা ধরে কবরে নামাবো। যদি এ কথা কোনো দুলা ভাই কয়, আপনার সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে বলবেন হারাম। সবাই মুক্তি হবে, মুক্তি বোঝেন না, ফতুয়া দিবি হারাম। শালীর লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যা মুচকি মুচকি হাসতেছে। একদিন ওটা হাসিস কেন? বলে, এই শালী যখন জেতা আসলো কতদিন আমার হাত ধরে ঘুরিছে, এক শালাও হারাম কয়নি। কতদিন আমার মোটর সাইকেলে পিছনে বসেছে, হাইড্রোলিক ব্রেক করলে শালি ভয় হামাক চাপে ধরছে, একটা লোক হারাম কয়নি। আজ মরে গেল, লাশ ধরে হারাম। তাহলে বাংলাদেশে হারাম কখন হয়? তখন বলতেছে মরলে হয় রে, মরলে হয়। গোটা পাড়ার লোক দেখিছে
আর মরার পরে ওর লাশটা খাটনিটা পর্যন্ত ঢাকা রাখছে। জোরে কথা কন না কেন ভাইজান? আলী বলতেন, ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তুমি আনন্দ করো, কারণ সারা জীবন পর্দার মধ্যে থেকেছো, আল্লাহ পর্দার মধ্যেই তোমার মৃত্যু দোয়া কবুল করেছে। ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী মুসকি মুসকি হাসে আর কপালে চুমাতে বলে, ফাতেমা মরার খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ফাতেমা বলতেছে, আল্লাহ যদি জানায়, আলী বলতেছে আল্লাহ যদি জানায় তাহলে জানা যাবে। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, সেই নারীটা হাসতেছে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এতদিন আমি দুইটা জিনিস বিশ্বাস করতাম, একটা হলো আপনি আসাদুল্লাহিল গালিব, আর একটা হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। একটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বীর আপনি, আর একটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জ্ঞানী আপনি। সুবহানাল্লাহ কন না কেন? ফাতেমা বলতেছে, এতদিন আমি দুইটা জিনিস বিশ্বাস করতাম, একটা হলো আপনার মতন বীর এই পৃথিবীতে কেউ নেই, দুই নম্বর আপনার মতন জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। তাহলে আপনি বীর হয়ে জ্ঞানী হয়ে এরকম পড়ে গেলেন কেন? আপনি কেমন বীর যে বউ আপনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, হক কথা শোনার পরে আপনি সহ্য করতে পারেন না? আপনি কেমন জ্ঞানী যে আসলে যাওয়া লাগবে এইটা আপনি মানতে পারেন না? সুবহানাল্লাহ কন না কেন? যাই গভীর রাত্রে দুনিয়ার তাই বিদায় নিবি তাই শিক্ষা দিচ্ছে। আপনি কি বীর? কপালে চুমাতে পারে, স্বামী গো, আজকে আমার সামনে স্বীকার করেন আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। আমি চলে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দার বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাওনি, মরার পরে তুমি কি চাইবা? বলে, এক নম্বর চা হলো আমার লাশটা রাতের বেলায় দাফন করা লাগবে। আমি রাতের বেলা পর্দায় মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় আমাকে দাফন করবেন, এটা চলবে না। আমার দুই নম্বর চা হলো আমার লাশটা জানাজার জন্য কোনো ব্যবস্থা করবেন না। আলী বলতে কি কয়, তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় দোয়া করবে। ফাতেমা বুড়ে আঙ্গুল তুলে বলতেছে, আমার লাভ কি? আমার লাভ কি? 1 কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, 1 কোটি মানুষের দোয়া ফাতেমার কোনো কাজ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মরদ মানুষের অন্য মানুষের জানাজা দেওয়ার লাভ কি? আমার জানাজা আমার স্বামী করলেই যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাকে গুলো লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। গোটা পাড়ার লোক আপনার বউ ভালো কয়, কিন্তু আপনি কন না, তার মানে কি? আপনার বলেন তো, গোটা পাড়ার লোক যার বউ চিনে সেই স্বামী জান্নাতে যাবে? হক কথাগুলো বলেন তো, বলেন, সবাই বলেন। গোটা পাড়ার লোক যার বউ চেনে সেই স্বামী জান্নাতে যাবে? আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিনও জান্নাত পাবে না। দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে। ও যে মরদ মেয়ে একলা ঘুরতেছে, দেখেন, ওই যে দেখেন কি মেয়ে মানুষের জন্য অশোনা ফরজ না, কিন্তু পর্দা মানা হলো ফরজ। জোরে কথা কন না কেন? ওয়াজ শোনা ফরজ না। একটা মেয়ে যদি সারা জীবনে কোনো ওয়াজ না শোনে, তার একটা পাপও হবে না। কিন্তু একদিন যদি পর্দার খেলাপ করে, কোনো মরদ মানুষ যদি তার চেহারা দেখে, ও আর বিপদ হয়ে যাবে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। ধনতলা মাহমুদপুর যেটা পারি নাই, সেইটা আছে আলী মাহমুদপুর বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হয়েন না। কারণ মাগুলো ভালো হলে তো আমাকেই লাভ। ধরে এখন কথা ঠিক কিনা? বউ ভালো, তার সমাজ ভালো, তার সংসার ভালো।
এখন কতগুলা পুরুষ মানুষ, যুবক মানুষ বউ খেয়ে চলে গেছে বিদেশে, এরকম খুব বিপদ পড়ে গেছে, বুঝছেন, আমার এলাকায় খুব বিপদ। এখন আপনাদের গ্রামত আছে কিনা সেটা আপনারা ভালো জানেন। হ্যাঁ, কি কয়, আপনার বাচ্চা কাচ্চা হলে আপনি বউ থিয়া বিদেশে যদি যাওয়া লাগে যাবেন, প্রতি বছরে আসার চেষ্টা করবেন, কিন্তু বাচ্চা কাচ্চা কিছু হয়নি, তাগরা বউ থিয়া চলে গেছে। কি আল্লাহ কোরআনে বলেছে আমার বাপের কথা, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কোন সুবহানাল্লাহ। ছোট্টবেলা একটা গান শুনছিলাম, আপনাকে এলাকায় শুনছেন কিনা? জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে সিটি লেখে বাড়ি আসে না। জামা মাও বলতেছে তোমার জামাইয়ের বাহারি তা আমি যাব না, যাই লাভ কি? আমার মায়েরা শোনেন একটু মনোযোগ দিয়ে। ফাতেমার স্বামী গো, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ আমার দুনিয়াতে নেই। আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আজকে হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার হাসানের বয়স মাত্র 5.5 বছর, আর হোসেনের বয়স হলো 4 বছর। ও গো স্বামী, আমার লাশ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ যখন দুনিয়াতে নাই, তখন আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, ওই বাতি বরাবর দাফন করে আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমারে কান্দে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি বরাবর কবরে ফাতেমাকে দাফন করলেন। যে কবর খুঁড়েছিলেন আবু যর গিফারি, ওখানে ওয়াজ করেছি, সেই জন্য আর এখানে করতেছি না। হযরত আলী ফাতেমাকে কবরের মধ্যে দাফন করার পরে আল্লাহর আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে বলতেছি, আল্লাহ তুমি নবীর কলিজার টুকরা ফাতেমাকে কবুল করে নাও, তার চাওয়া পাওয়া সবগুলো তুমি কবুল করো। এই কথা বলার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমারে কবর দিল, সেই নতুন কবর আর দেখতে পাই না। আলী চিন্তায় পড়ে গেল, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? চিৎকার করে গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ার বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য এই আলোচনাটা করার পরে এখন আসলাম 3 নম্বরে। মনে আছে না, ভুলে গেছেন? কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। কি মজার কারণ রে! 1 নম্বর কারণ মনে রাখা লাগবে। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। একটা মনে রাখবেন, না মরলে কেউ যদি আপনি কয় আপনি জান্নাতে যাওয়ার চান না, চান কি চান না? সবাই তো চান রে ভাই। তাহলে এই জিনিসটা হক কথা বলা লাগবে, না মরলে জান্নাতে যাওয়া। 2 নম্বর হলো আমরা মরবো কার জন্যে? নিয়ত করেন। বুখারী শরীফের হাদিস, হাদিসটা কি বলবো? তাহলে শোনেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু আইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। ধরে কান সুবহানাল্লাহ। আর একটা হাদিস, এই হাদিসের সাথে বলা হয়েছে, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বলেন আলহামদুলিল্লাহ। ছোট হাদিসের ব্যাখ্যার আগে শোনেন। কেউ যদি নিয়ত করে যে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না, এই মনোযোগ দিয়ে শুনবেন, এর কার এই সময় ওঠা বসা। আপনি কি মনে করছেন আমি সারা রাত ওয়াজ করবো? ঘড়ি আমার কাছে নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরে, ওঠেন না। পেশাব যদিও লাগে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে আর রহমত হিসাবে। জোরে কান সুবহানাল্লাহ।
একটু মন তো এদিক সেদিক যাবেই, কারণ কখনোই চাবে না কোরআন, শয়তান চাবে না যে কোরআন মানুষ বুঝুক, কোরআন বুঝুক, এটা শয়তান চাবে না। কোরআন শোনানোর জন্য কোরআন ফার্স্ট হতে বাংলাদেশ, জানেন এবছরও 123টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের কোরআনের হাফেজ গোল্ড মেডেল পাইছে। সুবহানাল্লাহ না কেন? সৌদি আরব পারেনি, কুয়েত, কাতার, যেগুলা দেশে আল্লাহ আরব রাজ্য, সেগুলা দেশের হাফেজরা আমাদের দেশের হাফেজের সাথে পারেনি। চিন্তা করছেন? তার মানে কি বাংলাদেশ কোরআন তেলাওয়াতে 1 নম্বর, কিন্তু কোরআন মানার দিক দিয়ে বাংলাদেশ কয় নম্বর? 6 নম্বর। এই জন্য হাদিসটা, ছোট্ট হাদিস একটু খেয়াল করেন, কেউ যদি নিয়ত করে বাংলার জমিনে কোরআনের পক্ষে, কোরআনের সৈনিক হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজন হলে শহীদ হব, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন, এর সত্যি অন্তর থেকে চাওয়া হয়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশি। এইরকম নিয়ত যারা করেছে তারা যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো, শহীদদের কাতারে যারা দাঁড়াবে তাদের কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। তাহলে আপনার কি নিয়ত করতে পারেন যে আল্লাহ খালি কোরআনের ওয়াজ শুনবো না, আগামীতে বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য যা করা দরকার আমরা তাই করব। কারা কারা কোরআন বিজয়ের আন্দোলনে শরীক হতে রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, কলজা ভরে গেল রে। এখন আমার সঙ্গে একটা স্লোগান দিবেন, আল কোরআনের আলো। কোনটা করলেন না? সংসদে শোনেন, এটি যদি অন্য দলের লোক থাকে তারা সংসদে চাবি না, কিন্তু শোনেন একটু অ্যাঙ্গেলে মারেন, অ্যাঙ্গেল বোঝেন না? যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গায় যদি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই? এজন্য অ্যাঙ্গেলে মার হবে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। এখন বড় হাদিসের দিকে খেয়াল করেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া। বেহেশত পাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, এই দুনিয়াতে আসতে চাবে। আপনারা বলেন তো, ওর মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? বুখারী শরীফের হাদিস দেখছেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া। জান্নাত পাওয়ার পরেও তারা দুনিয়াতে আসাকে পছন্দ করবে। জানলা আমরা জান্নাতে থাকবার চাই না, আমরা দুনিয়াতে যাবার চাই। আল্লাহ কয়, কে রে পাগলাই, তোরা দুনিয়াতে কি জন্য যাবার চাস? ওরা বলবে, আল্লাহ দুনিয়াতে কি জন্য যাবার চাই আপনার চাইতে কেউ ভালো জানে না। প্রথম শহীদ হওয়ার সময় আবু সাইদ যেরকম শহীদ হয়েছে, এরকম শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাচ্ছি, আপনার জান্নাতও সে মজা নাই। লিমা ইয়ারা মিনাল কারামাতি, লিমা ইয়ারা মিনাল কারামাতি, যে সম্মান প্রথম শহীদ হওয়ার সময় আমরা পাইছি, সেই সম্মান আপনার জান্নাতে নাই। এই জন্যই দুনিয়াতে আমরা যাব ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো বাতিলের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দরকারে গোজাতুল হিন্দে ওই মালওয়ানের বিরুদ্ধে 10 বার শহীদ হব। 10 বার আশারা মাররাতান, কম করে হলো 10 বার শহীদ হব, তারপরে আবার জান্নাতে আসবো। দুনিয়াতে বাতিল থাকবে আর আমরা জান্নাতের মধ্যে আরাম করব, এই জান্নাত আমরা চাই না। তাহলে চিন্তা করেন, জান্নাতের চাইতেও বাতিলের বিরুদ্ধে শহীদ হওয়া যদি মর্যাদা হয়, সেই শাহাদাতের পিয়ালা আমরা সবাই পান করতে রাজি। কারা কারা 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান, খালি নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আল্লাহর জাযা হয়। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এখন আসেন মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। এই কারণ বলার আগে আমি আপনাদের কাছে একটা বিষয়ে পরিষ্কার হবার চাই, আপনারা এই 2টা কারণ শুনে মৃত্যুকে আপনারা পছন্দ করেন? দেখেন সবাই বললো না, 3টা তো কইনি, 2টা শুনে আপনাদের কি মনে হলো? মুসা আলাইহিস সালাম কি পাগলাম করতেছে নাকি? তা আপনারা সবাই এক বাক্যে বলতেছেন না। আসলে না, আসলে অন্তর দিয়ে মানুষ মরবার চায় না।
মুখে মুখে স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে। এখন বউ বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। স্বামী বউয়ের হাত ধরে বলতে পাগলি মুখে যা আসে তাই বলিস কেন? তুই জানিস আর 1.5 মাস পর আমার মৃত্যু হবে, জানিস তুই? পাগলিরা 1.5 মাস পর আমার ক্যান্সার হচ্ছে, 1.5 মাস পর আমি মরম। বউ কয় আপনিও বলবেন কেন? আল্লাহ আমার হায়াত আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। স্বামী 2 চোখে পানি পড়তেছে, আল্লাহ ভাগ্য করে এমন একটা বউ পাইছে আল্লাহ। কিন্তু মহব্বতের কথা ওটা। স্বামী স্ত্রী 2 জন রাত্রে ঘুমাইছে। ওই বাড়িতে একটা আড়া গরু আছিল, জোরে কন কি গরু? আড়া গরু। রাত্রের বেলা দড়ি ছিঁড়েছে, দড়ি ছিঁড়া থেকে দরজাটা সব বন্ধ। ওই খাওয়ার জন্য গোটা বাড়ি খুঁজতেছে, হঠাৎ থেকে বারান্দার সিলভারের পাতিলের তলাত আছে চিটে লালি। ওই মুখ দিয়ে জিভে বার করে কিন্তু লাইলি হাতত পায় না। ওই চিন্তা করতেছে ওই লাইলি আমার খাওয়াই লাগবে। জোর করে যখন মাথা ঢুকেছে, কোনো মতে কান্দা একটু লম্বা হয়ে শিং শুদ্ধা ঢুকে গেছে। চিটা লালি চাটা খায় শেষ, কিন্তু পাল্লে মাথা ছাড়ে না। মানে 2 শিং যে কান্দার মতো আটকে গেছে, ওই এখানে করে পাল্লা মাথা ছাড়ে না। এখন বলেন তো গোটা মাথা যদি পাল্লা হয়ে যায় ওর চোখ আছে? এই গোয়াল বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে হো 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 করে ঢুকছে। যেই ঢুকছে বউ চিল্লে বলে বাবা আজরাইল ঢুকছে যখন স্বামীর কাছে যাও। এই ক্যান্সার ঢুকি বাবা, খবরদার আমার কাছে আসো না, আমার স্বামীর কাছে যাও। আমি চেতন পাই বলে কি হয়েছে রে? আজরাইল ঢুকছে তো আপনাকে দিকে দিলাম। তুই দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ আর আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতেছে এটা মুখে বলা যায় গো, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। দেখছেন? অন্তর থেকে চাওয়া লাগবে, মরা তো লাগবেই। আজকে আমরা অন্তর থেকে চাই, অন্তর থেকে চাই। চাই তো সত্যি অন্তর থেকে যারা চাবেন আল্লাহ যেন তাদেরকে ইমানের সাথে কবুল করে। জোরে কোন আমিন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আপনার অন্তর থেকে বলেন তো আপনারা ক্ষণস্থায়ী পছন্দ করেন না চিরস্থায়ী পছন্দ করেন? তাহলে চিরস্থায়ী যদি পছন্দ করেন তাহলে ক্ষণস্থায়ী দুনিয়া ছাড়া লাগবে। ক্ষণস্থায়ীর মধ্যে থেকে চিরস্থায়ী পছন্দ করলে হবে না। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী জীবন পাড়ি দিয়ে চিরস্থায়ী এমন একটা জিন্দগি পাবো যে জীবন পাইলে আর কোনোদিন মৃত্যু হবে না। আমরা সেই জীবন চাই যেই জীবন পাওয়ার পরে হিসাব ছাড়া আল্লাহ যেন জান্নাত দেয়। সাইড থেকে একজন বলে হুজুর কি মনে করছেন আল্লাহ না 2-4 বছর আমাকে জাহান্নাম দিবি, তারপরে কি জান্নাত দিবি না? হ্যাঁ কি বলতেছে 12টা বাজার পর মানে ও সাইড না 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 20 বছর জেল হবে, 20 বছর। ওইখানে কান্দের হাইরে আমার জুয়ান বউ বাড়িতে আছে, আমার বাপ মা বাড়িতে আছে, সেইগুলো সব বাড়ি ছুঁয়ে আমি 20 বছর জেলত কেমনে থাকবো? ওরে বাবারে ওরে মারে খালি কান্দে। হাকিম বলতে থাকলি আইতো এই তো 20 বছর জেল না, খালি মাত্র 1 ঘন্টা একটা কাম করা লাগবে, পারবো? তাহলে তোর 20 বছর জেল মা। তখন আপনি যা বলবেন তাই, কিছুই না। ওই যে আগুনের চুলে জ্বলাচ্ছি, ঝকঝক আগুন জ্বলতেছে, ওর মধ্যে খালি তুই 1 ঘন্টা হাত দিয়ে থাকবো, যা 1 ঘন্টা হাত দিয়ে থাকলে তোর 20 বছর জেল মাফ হবে, যা। আপনার বলেন তো উনি কি বলবে যে 1 ঘন্টা হাত দেয় 20 বছর জেল মাফ চাই? ওই আগুনের দিকে তাকায় বলে না রে ওরে বাবা রে। হাকিম বলতেছে 1 ঘন্টা লাগবে না, মাত্র 5 মিনিট, মাত্র 5টা মিনিট আগুনের চুলার মধ্যে হাত দিয়ে থাকবো, তোর 20 বছর জেল মাফ। শোনার পরে সকলে নিয়ত করেন আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। আর বিনা হিসাবে জান্নাতে পাবার গেলে
এই জীবনটা আমরা আল্লাহ রাস্তায় দিবার চাই। রাজি আছেন সবাই? আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহ রাস্তায় জীবন দিবার গেলে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা জিনিস আছে, জোরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ। আপনার ফজরের নামাজ? না না, ফজর নামাজ তো আসেনি। এশার নামাজ, ও দেখ ছেলে ওদের পাঞ্জে গদে উঠলো, মানে নামাজের কথা করে দেখবেন। আমি এই যে দীর্ঘ 43 বছর, এই বছর দিয়ে আমার 43 বছর হবে ওয়াজের বয়স। আমি দেখছি এই 43 বছর ওয়াজের মধ্যে এই নামাজের ওয়াজ করলে মানুষ বেশি বেজার হয়, আর এই সুদ ঘুষের ওয়াজ করলে মানুষ বেশি বেজার হয়। যখন সুদের ওয়াজ করবেন, আর ওয়াজ জান না রে, কেমন এক ওয়াজ ধরলো। আপনি বলেন নামাজ ছাড়া কোনো মুক্তি আছে? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। অনেকে মনে করে হুজুর আমরা কি জুম্মার নামাজ পড়ি না? আপনি কি মনে করেন আমরা কি জুম্মা পড়ি না? আচ্ছা, যারা জুম্মা পড়ো, আল্লাহর একটা আয়াত আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের শানে আল্লাহ বললেন, আমি রহমত, দয়াবান, গাফুরুর রহিম। শুধু জুম্মার নামাজ যারা পড়েছো তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টিরা যা খুশি হয়ে উঠলেন, কে শেষে যে আগে বাড়াছি 5 ওয়াক্ত পড়িনি, আল্লাহ আমাকে জান্নাত দিল। আর এক দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলবে আল্লাহ জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে পকেট হাতে দেখ চাবি আছে। আর পকেট হাতে দেখবে একটা চাবি আছে, চাবি নিয়ে যায় তালার মধ্যে ঢুকবি, কিন্তু চাবি ঢুকে ঠিকই ঘোরে না, ঘোরে না। তো বলতেছে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবি। তখন বলতেছে আল্লাহ আমার চাবির মধ্যে তো 5টা দাগ নেই। আল্লাহ কয় পাগলা, 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে ওই জান্নাত দেখবার পাবি, কিন্তু ঢুকবার পারবি না। খালি জুম্মা মেরে যারা আশা মারতেছেন তারা কোনোদিনও জান্নাত দেখবার পারবেন নামাজের কারণে, কিন্তু ঢোকার কোনো উপায় থাকবে না। এই জন্যে ভাইজান 5 ওয়াক্ত নামাজ, ইন্না সালাতি, নামাজ কার জন্যে? ওয়া নুসুকি, এখানে বলা হয়েছে কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। এই কুরবানি নিয়ে আমি একটা গান গাবো ছোট্ট করে আপনাদের বোঝানোর জন্যে। যদি বোঝেন ভালো, তারপরে ব্যাখ্যা করা লাগবে না। গানটাকে শুরু করব। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকুন না কেন? ইমানের দাবি ঘরে বসে থাকা না, ঘরত বসে ইমান রক্ষা করবেন। মা ভয় দেখাছে, বাবা ঘর থেকে বাড়াস না, বাহিরে জঙ্গল আছে, বাবা বাহিরে জঙ্গল আছে, জঙ্গলে বাঘ আছে, বাড়াস না। এমন বাঘের ভয় দেখাছে, ছেলে আর বাড়ির থেকে বাড়ায় না, আর বাড়ায় না। জঙ্গল বাড়তে 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 এখানে ঘরের জানলা পর্যন্ত যাচ্ছে। এখন জানলা তো বাঘ ওয়াও করতেছে, ওই ঘরের মধ্যে দৌড়ে মা সাবে ধরে বলতেছে, মা তুমি বার হবার নিষেধ করলে, এখন বাঘে যে আমার জানলার দরজার কাছে আসলো, এখন কি করবো? তখন মা বলতেছে, আমি ভুল ওয়াজ করছি বাবা, আমার ওয়াজ করা লাগতো বার হরে
খালি হাতে বাড়াস না, দাও কুড়াল না বার হ। জোরে কোন কথা ঠিক কিনা? বার হ, খালি হাতে বাড়াস না, দাও কুড়াল লাঠি না বার হ। তাহলে কিন্তু আজকে বাঘ তোমার জানলা পর্যন্ত আসতে পারত না। 15.5 বছর আমরা ভয়ে ঘরের মধ্যে ছিলাম, অন্যায় বাড়তে বাড়তে আমাদের জানলা দরজা পর্যন্ত এসে গেছিল। কিন্তু আমাদের বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতা জীবন দিল, আহত হলো, যার কারণে জঙ্গল সাফ হলো। এখন নেকড়ে বাঘ ভারতে পালায় গেল। আল্লাহর ওলি বলেছিলেন এমন একটা সময় আসবে পালানার গর্ত ইন্দুর পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? গাছের গোড়া নাড়া দিবে, দিল্লি দাদা বাবু নানা বাড়ি গিয়ে পড়বা। আজকে সেইটা আমরা দেখতেছি। শুধুমাত্র আমাদের ছেলেরা ঘরে বসেছিল না, ইমানের দাবিতে তারা ঘর ছেড়ে রাস্তায় ছিল। বাবা ফোন করেছে, মা ফোন করেছে, ভাই ফোন করেছে, একটা কথাই বলেছে, অন্যায়ের কাছে আর মাথা নত করবো না। বিএমপি এত বড় দল হয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে, জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে, সমস্ত অফিস আদালতে চাবি মাইরা দিছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। রক্ত দিব, জীবন দেব, বাংলাদেশের ফ্যাসিজ মুক্ত করবো। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমাদের ইমানের দাবি বসে থাকা নয়। খালি বসে আছিল 500 টাকার গোস্ত 550, পরের হাটে গেছে 600, পরের হাটে গেছে 650। কে রে, এই হারে তো গরুর দাম বাড়তেছে না, কিন্তু গোস্তের দাম বাড়ে। পরের হাটে জামাই যাচ্ছে, এখন বলতেছে জামাই যাচ্ছে আজ কিন্তু 1 কেজি হবে না, 2 কেজি লাগবে। তো 650, 1300 টাকা মনে করে 1500 টাকা গোস্ত নেওয়ার পরে দিচ্ছে যে আমাকে 200 টাকা ফেরত দিবি। এখন গোস্তওয়ালা 100 টাকা দিচ্ছে। তো বলতেছে ভাই কে? 700। তখন দেখতেছে 700, দেখে তাকে দেখে যে যে গোস্ত বেচতেছে ওটা একটা বড় খাটিয়া আর একটা দাও। গোস্ত টোপলারে থুয়ে খপ করে দাও নিছে, খপ করে এমন ভাবে নিছে, খপ করে জিঙ্গা বিড়া ইন্দুর ধরে খপ করে দাও নিয়ে ওই লাঠি খাটিয়ার ওপর মারছে। লাঠি মারে বলতেছে গাড়ির ওপর দাও ধরে, এখন বল কত করে কেজি? এতদিন মুখ খুলিনি, তুই ইচ্ছা মতো দাম বাড়াছো, এখন বল কত করে কেজি? কষাই বলতেছে আপনি যা দিবেন তাই, আপনি যা দিবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নাই ভাই, দরকারে ফিরে নিয়ে যান ভাই। এটা কেন ভাই? কি অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, যেখানে অন্যায় সেখানে বাধা দিতে হবে। ধরে কথা কন না কে? মুয়াজ্জিন বলতেছে হুজুর যে হারে চোর শুরু হয়ে গেছে আলী মাহমুদপুর, আপনি একটু দোয়া করেন তো। এশার নামাজের পরে ইমাম বলতেছে মুসল্লি ভাইরা জরুরি এলান, যে হারে আলী মাহমুদপুর চুরি শুরু হয়ে গেছে, এই চোরের হাত থেকে বাঁচতে গেলে 3 বার সূরা ফাতিহা, 7 বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দরুদ শরীফ পড়েন। সবাই যখন পড়িছে তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতেছে ভাই খুব ভালো করে খালি মনোবাদ করা লাগবে, চোখের পানি বার করে। তো ইমাম বলতেছে আল্লাহ চোরের হাত থেকে আলী মাহমুদকে হেফাজত করো আল্লাহ, এই হারে অস্ট্রেলিয়ান গাবিগুলো চুরি হয়ে যাচ্ছে আল্লাহ, আল্লাহ চোরের হাত থেকে বাঁচাও। চোর মসজিদের বাহির থেকে জানলা দিয়ে বলতেছে আমিন আমিন, কারণ চোর জানে দোয়া দিয়া চুরি বন্ধ হবি না, চোর এটা জানে। এই জন্যই তো বিশ্ব ইজতেমায় এত লোক কেন যায়, সুদেরও ঘুষারও মদারও সব যায়। আখেরি মোনাজাত হচ্ছে হুজুর, আখেরি মোনাজাত, শালা নামাজ পড়ছো? আমার এলাকার একটা হাইস মাইক্রো ভাড়া গেছে, টাঙ্গাইল গেছে, আমার কাছে বলছে হুজুর আপনি দেখছেন 201 গম্বুজ মসজিদ দেখছেন হুজুর? আমরা গেছিলাম হুজুর, মসজিদ দেখাচ্ছে হুজুর, মসজিদ ছাদের উপর চলছিল, সেই গুণা করে দেখছি 201টা গম্বুজ হুজুর, কলজা শান্তি হুজুর। আমি বললাম ভাইরে তোমরা গেছিলা কখন? 11টার সময়। তা আচ্ছা কখন? 3টার সময়। এর মধ্যে জোহরের নামাজ। হুজুর আমরা তো মসজিদ দেখবার গেছি হুজুর, চাপাত খালি জুতের বাড়ি, ওরা মসজিদ দেখবার গেছে, নামাজ পড়বার পাইনি। কি মনে করতেছেন মসজিদ দেখার জন্য গোপীনাথপুর গল্প করতেছেন? হামাকের গ্রামের মসজিদ দেখছো? এই এলাকার মধ্যে হামাকের গ্রামের মসজিদ সবচেয়ে সুন্দর রে। একজন বলতেছে মসজিদ তো খুবই সুন্দর, ফ্যান কটা? আমি তো কোনদিন ভিতরে ঢুকিনি ভাই, আমি বাইরে থেকে দেখি। মনে কষ্ট নিয়েন না ভাইজান, আজকে অবস্থাটা এইরকম হয়ে গেছে।
এখন এই নুসুকি মানে আপনাদের বুঝে দিলাম কুরবানি, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি। এরপরে বলতেছে তোমার জীবন এবং তোমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা আল্লাহর জন্য ওয়াকফ করে নিব। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। এখন একটা দোয়া হবে ইনশাআল্লাহ। খুব গরমের মধ্যে কষ্ট করে আপনারা এই রাত প্রায় 12টা বাজতেছে কি ইসলাম কি লেখছে, বিয়েকে সহজ করতে বলেছে, কিন্তু বর্তমান সমাজে পিতা মাতা প্রতিষ্ঠিত হওয়ার অজুহাত দিয়ে বিয়েকে সমাজে কঠিন করতেছে প্রতিনিয়ত। এটা সবার জন্য, এই যুবকেরা যারা বিয়ে করনি তোমাকে পক্ষে পড়তেছে। তাহলে এই অজুহাতে যুবকদের করণীয় কি? হাজারো যুবকের এক প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আসলে আল্লাহ বিয়াকে কি কঠিন করছে? জোরে কোন কঠিন করছে? কঠিন করে নাই, সহজ করে দিছে। আপনারা মনে করেন যে আমার ছেলে এখনো কামাই কাজ করে না, আমার ছেলে বিয়া শাদী করলে বউ কি খিলাবে, এই সময় ওটাউটি করলেন কি? আমি তো আর শেষ করে দিচ্ছি, আপনি বুঝতেছেন না? একটা প্রশ্নের উত্তর করতে কি 1 ঘন্টা লাগবে? না না না, ওটাউটি করলে দেখতে আমরা তো সবাই এক মুসলমান, এক জায়গায় থাকবো, একানিষ্ঠ হবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেছেন তোমরা একত্র হও। এটা মাঝখান থেকে লাভ ওঠেন কেন? আপনারা কি মনে করতেছেন এখানে কোন আদায় আছে? কোন আদায় আছে? স্পেশাল ওয়াজ, স্পেশাল মাহফিল, কোনো ঝামেলা নেই। শোনেন, রেজেকের মালিককে। আপনি যে বলতেছেন কামাই কাজি করিস না, বিয়ে করে বউ কি খিলাবো, যতদিন পর্যন্ত ছেলেকে বিয়ে দিবেন না আপনার ছেলে খালি ঘুরবি, অন্যায় করার চেষ্টা করবে। বাংলাদেশ সরকার নিয়ম করেছে মেয়েদের 18 আর ছেলেদের 22, এটা হলো সরকারি। আপনারা বলেন তো দরকারি কখন? না না, আপনারা বলেন সরকারি আর দরকারি দুটা কি এক? যে মেয়েটা দেখবেন বিয়ে দেওয়া লাগবে, অন্য ঠিক মতো বুকত রাখে না, ফেলে দেয় আবার দেয়, ফেলে দেয় আবার দেয়, বুঝবেন ওই মেয়ের বিয়ার বয়স হয়ে গেছে। আর সেই ছেলে দেখবেন বাড়ির বেশিক্ষণ থাকবার চায় না, বাইরে বেশি ঘরে, 3 মাথা 4 মাথা 5 মাথা ঘুরতেছে, বিয়ার আগে বিয়ার টেস্ট নিচ্ছে। একটা মেয়েকে দেখতেছে, দেখার কারণে তার চোখের জিনা হচ্ছে। এই জন্য আপনাদের বলবো যারা বাবা আছেন বিয়েকে সহজ করেন। সম্পূর্ণ ডিমান্ড, যেটা ডিমান্ড আছে সম্পূর্ণ হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? সম্পূর্ণ হারাম, ডিমান্ড হারাম। আর মহারণা হলো ফরজ। আপনারা মহারণা অল্প বাঁধবেন, বেশি বাঁধার দরকার নাই। বিয়েকে সহজ করেন। আর মেয়ের বাড়িতে গুছি সুতো যায় খাওয়া যাবে না, বরং মেয়ে পক্ষকে আপনারা খাওয়াতে পারবেন, কিন্তু ছেলে পক্ষ মেয়ের বাড়িতে যাওয়া এটা রাসূলের সুন্নাহ বিরোধী। আপনার বিয়েকে সহজ করবেন। ছেলের যখন বয়স হয়েছে আপনি বিয়ে দিয়ে দেখেন, ওই ছেলের ধান্দায় কামাই করার চেষ্টা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ভালো বইয়ের চিন্তায় ও কামাইয়ের চিন্তা করবে। আল্লাহ রেজেকে দরজা খুলে দিবে। আপনার ছেলেদের বিয়ের বয়স হলে বিয়ে দিবেন, বয়সে বিয়ে না দিলে বিয়ের বয়স যখন চলে যাবে নানা অন্যায় করার, বহু অন্যায় এখন করা যায়, অন্যায় করার কারণে তাদের পুরুষত্ব দুর্বল হয়ে যাবে। পরে বিয়ে দিবেন ঠিকই, বউ আর থাকতে চাবে না। আল্লাহ তাআলা যুবকদেরকে পুরুষত্ব সহকারে কবুল করুক, জোরে কোন আমিন। মেয়েদেরকে আল্লাহ পর্দার ভিতরে কবুল করুক, জোরে কোন আমিন। বিয়াটা বাপ মা বুঝে শুনে সহজ করে, ছেলে মেয়ের দিকে খেয়াল করে, ইসলামের দিকে খেয়াল করে, নবীর সুন্নাহর দিকে খেয়াল করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কঠিন গরমের ভিতরে সকলের গাও ঘেমে ঘাম পড়তেছে। আল্লাহ, এত গরমের মধ্যে তোমার বান্দারা আরামের বাড়ি ফ্যানগুলোকে বাদ দিয়া তোমার কোরআনের মহব্বত, নবীর সুন্নাহকে মহব্বত করে ঘন্টার পর ঘন্টা জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হইল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবচেয়ে বড় বিপদ হলো বেঈমান হয়ে মরে যাওয়া। আমরা মনে করি মানুষ মরা বিপদ, মানুষ মরা বিপদ না। আল্লাহ যেই 3টা কারণ আজকে উল্লেখ করলাম, 1 নম্বর হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর হলো আমরা মরবো কেবলমাত্র আল্লাহর জন্যে। 3 নম্বর হলো
দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, চিরস্থায়ীকে পছন্দ করে দুনিয়া থেকে যাইতে আমরা সবাই ইমানের সঙ্গে মুসলমান হিসেবে আল্লাহ কবুল করে নাও। বড় কষ্ট করেছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অনেক কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ যে সমস্ত ছেলেরা কষ্ট করে যুবক মুরব্বীর সঙ্গে এই জান্নাতের বাগান লাগানোর জন্য সহযোগিতা করেছে, আল্লাহ সকল কাজকের মাহফিল ওসিলাই তুমি জান্নাতি কবুল করে নাও। আলী মাহমুদপুরের উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খোলো। মুরব্বী বলতেছে যারা প্রবাসে আছে তারা অনেক অনুদান দিয়েছে। আল্লাহ একটা মানুষ সহজে বিদেশে যাইতে চায় না, আল্লাহ বড় কষ্টে যায়। আল্লাহ যেখানেই থাক তাকে ভালো রেখো, তার শরীরটা ভালো রেখো, কামায় বেশি বরকত দিও, আরো বেশি বেশি কোরআনের মাহফিলের জন্য যেন দান করতে পারে আল্লাহ তৌফিক দিও। হে আল্লাহ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিয়ে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ কবুল করো। যে কোরআন শুনলাম সারা জীবন শুধু শুনে যাব তা হবে না, আমরা সব দেখলাম 54 বছরে, আগামীতে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আল্লাহ আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়া দিও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো। প্রতিবেশী ভারত, কিন্তু প্রতিবেশী যে এত বড় শত্রু হয় আমরা কখনো চিন্তা করি নাই। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা তারা রাম মন্দির তৈরি করলো, মনে করেছিলাম একটা মসজিদ ভাঙ্গা হয়তো তারা শান্ত হবে, কিন্তু এবার শত শত মসজিদ তারা গুড়িয়ে দিচ্ছে, নবীর মাদ্রাসা তারা ধ্বংস করতেছে। আল্লাহ গো, তোমার বাইতুল্লাহ ধ্বংস করতেছে, আব্রাহাকে তুমি ধ্বংস করে দিলা। আজকে পৃথিবীতে যারা মসজিদ মাদ্রাসার শত্রু হয়ে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করতে চায় তাদেরকে পৃথিবী থেকে চিরতরে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ তাদের ধ্বংস করে দাও। তোমার কি রাগ হয় না? তোমার কি রাগ হয় না? তোমার ঘর তারা ভাঙতেছে, তোমার দোস্তের ঘর তারা ভাঙতেছে, পৃথিবী থেকে মসজিদ মাদ্রাসা উচ্ছেদ করতে চায়, ভারতকে মুসলমান মুক্ত করতে চায়। আল্লাহ ফিলিস্তিন মুসলমান আজকে বড় বিপদে আছে। আল্লাহ ফিলিস্তিনকে তুমি বিজয় করে দাও। আল্লাহ তুমি সবই পারো, সব ক্ষমতা তোমার হাতে। আমরা বিশ্বাস করি ইব্রাহিমকে তুমি যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারো, মুসা নবীর জন্য তুমি যদি সাগরকে রাস্তা বানাবার পারো, তুমি সব পারো। আল্লাহ আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে তুমি হেফাজত করো, আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যে জন নিয়তে হাত তুলেছে আল্লাহ সেই নিয়তগুলো তাদের কবুল করো। আল্লাহ মিডিয়ার আমিন আমিন করতেছে, আল্লাহ এদেরকে ইসলামের মিডিয়া হিসেবে কবুল করে নাও। এই মিডিয়ার মাধ্যমে এদেরকে রেজেক রুজির ব্যবস্থা করে দিও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।